এক সাহাবীর গো এক সাহাবীর করুণ কথা শোনাই শোনো না গো। এক সাহাবীর করুণ কথা আজ বলি শোনো না। খুনের দায়ে জড়িয়ে কেমন গেল দেখো না, সে খুনের দায়ে জড়িয়ে কেমন গেল দেখো না। এক সাহাবীর করুণ কথা আজ বলি শোনো না। খুনের দায়ে জড়িয়ে কেমন গেল দেখো না। উট জবাই করত যুবক, সেটাই ছিল তাহার কাম। আর ডাকতো সবাই কসাই বলে, নাম ছিল আব্দুস সালাম। ফজরের ওই নামাজ পড়ে উটের গলায় ছুরি চালায়, আর রক্তে ভেজা শরীর নিয়ে এক গলিতে পেশাব করতে যায়। হঠাৎ দেখে পাশের গলিতে গো, হঠাৎ দেখে পাশের গলিতে কে যেন বলে বাঁচাও না। এমন করুণ শব্দ শুনে থাকতে পারল না, এমন করুণ শব্দ শুনে থাকতে পারল না। সেই যুবক সেখানে দৌড়ে গিয়ে কি দেখলেন বলছে, যুবক সেথায় গিয়ে দেখে একজন মার্ডার করে চলে যায়। আর লাশটি তখন জমিনেতে এদিক ওদিক ছটকায়। কি করিবে যুবক তখন বুঝতে নাহি পেরে, লাশকে নিজের কোলে তুলে জড়িয়ে তাকে ধরে। খবর পেয়ে ক্ষিপ্ত হয়ে গো, খবর পেয়ে ক্ষিপ্ত হয়ে জনগণ রেহাই দিল না। সে যত বলে খুন করিনি কেউ তার কথা শোনে না। সে যত বলে খুন করিনি তার কথা শোনে না। গণধোলাই দিয়ে সবাই রাজ দরবারে পাঠালো। আর সেরে খোদা হযরত আলী সেই সময় বাদশাহ ছিল। হযরত আলী বলে তাকে, খুন করেছো কি বলো। আর যুবক তখন আপন পরিচয় দিতে লাগিল। কি পরিচয় দিচ্ছে? ও শেরে আলী হায়দার, ও শেরে আলী হায়দার, তুমি মোর চিনতে পারছো না। বদরের সাহাবী আমি মিথ্যা বলি না, ওই ওহুদের সাহাবী আমি মার্ডার করি না। জনগণে সবাই সেদিন
রাজসভায় বলিল, ওর জামাতে আর চুরিতে তাজা রক্ত দেখা যাচ্ছিল। তখন বলছে আলী, কি আর বলি, কিছুই আমার করার নাই। খুন করিলে তার বদলে প্রাণ ভিক্ষা নাহি দেওয়া হয়। অন্যায় কোনদিন ইসলাম, অন্যায় কোনদিন ইসলাম কবুল করে না। দোষ করিলে কেউ কখনো রেহাই পাবে না, দোষ করিলে কেউ কখনো রেহাই পাবে না। যখন সেই যুবকের মৃত্যুদণ্ড ঘোষিত হয়ে গেল, তখন সে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে তার মনের শেষ ইচ্ছা ফরিয়াদ করলো। কি বলছে? সাজা প্রাপ্ত হয়ে যুবক আখেরি তমন্না জানায়, দুধ মাতা মোর জননীকে শেষবারের মতো দেখতে চাই। কেন? মা ছাড়া মোর দুনিয়াতে আপন বলে কেহ নাই। আর কেঁদে কেঁদে যুবক তখন এইটুকু আরজু শুধায়, মায়ের সাথে করতে দিদার গো, মায়ের সাথে করতে দিদার বিচারক বাধা দিল না। মাকে দেখার তরে ছেলে হলো রওয়ানা, বাড়ি ফিরে মাথায় করে বাক্স একটি আনিল। মসজিদের নববীর সামনে বাক্সখানা রাখিল। খুলে দেখে এক বৃদ্ধা মহিলা আছে শুয়ে ভিতরে। কে ওখানে বলো যুবক, সবাই জিজ্ঞাসা করে। যুবক বলে, তোমরা কি ভাই বুঝতে পারছো না, ও যে মোর জগৎ জননী হতভাগী মা, ও যে মোর জগৎ জননী হতভাগী মা। সেই যুবক তার মায়ের কতটুকু ভালোবাসে তার নমুনা একটা বলছে। সেই যুবক ছেলে নিল তুলে মাকে নিজের কোলে। আর গোশত রুটি চিবিয়ে মায়ের গালেতে দেয় তুলে। মায়ের দিকে তাকিয়ে থাকে এক দৃষ্টি ধরে। আর নয়ন হতে অশ্রুকণা পড়ে ঝরে ঝরে। এমন দৃশ্য দেখে মায়ের কান্না থামে না। বলে, আমার জন্যে তোর জীবনে যত দুঃখ বেদনা, বলে আমার জন্যে তোর জীবনে যত দুঃখ বেদনা। মা বলছে, বাবা
তোর উপরে আমি বোঝা হয়ে গেছি, তাই না? তাই তুই কাঁদছিস। তখন ছেলে বলছে, না না মা, তার জন্যে নয়, তার জন্যে নয়, আমি অন্য কারণে কাঁদছি। মা কি বলছে দেখুন, তোর ঘাড়েতে চেপে আছি 22 বছর ধরে, কখনো দেখিনি আমি কাঁদতে খোকা তোরে। আজকে কেন কাঁদিস খোকা আমায় নিয়ে কোলে? বুঝতে পেরেছি আমার মরণ হয় না বলে। তখন আব্দুল সালাম বলে, আমি জান গো, আব্দুল সালাম বলে, আমি জান আমার কথা শোনো না, আজকে হতে আর কখনো আমায় দেখতে পাবে না, আজকে হতে আর কখনো আমায় দেখতে পাবে না। ছেলে তার মাকে বলছে, মা গো, তুমি আজকে আমায় শেষবারের মতো দেখে নাও, এরপর আর আমায় দেখতে পাবে না। তখন মা বলছে, বাবা তুই আমায় ফেলে কোথায় যাবি বাবা? তখন ছেলে কি বলছে দেখুন, পুত্র বলে, ও জননী বলবো কি আর আমি, নাখুন করে হয়ে গেছি মার্ডারের আসামি। শুনে জননী কপাল খানি মারে বাক্সের গায়ে জোরে, তাই কপাল ফেটে জমিনেতে রক্ত পড়ে ঝরে। সেই রক্ত হাতে দুঃখিনী মা গো, সেই রক্ত হাতে দুঃখিনী মা বলে, ও গো রব্বানা, আমার ছেলের জানকে তুমি রক্ষা করো না, আমার ছেলের প্রাণকে তুমি রক্ষা করো না। সেই যুবক যখন গর্দানকে লুটিয়ে দিতে গেল, আসল আসামির হৃদয় খোদা নরম করে দিল। তখন সে এগিয়ে গিয়ে আপন গোনা নিল কবুল করে, বলে সাজা পেলে আমি পাবো, দাও না ওকে ছেড়ে। তার সৎ সাহস দেখে, তার সৎ সাহস দেখে মুগ্ধ হয়ে হাসান হুসেনা পিতার কাছে বলে, তাহার করে দাও ক্ষমা। পিতার কাছে বলে, তাহার করে দাও ক্ষমা। শেষ ছন্দে কবির মনের আরজু শুনবেন। মায়ের দোয়া খোদার দ্বারে কবুল হয়েছিল, তাই তো সেদিন আব্দুল সালাম নাজাত পেয়ে গেল। যার ওসিলায় এই দুনিয়ায় পেলাম এত সম্মান, সেই জননীর
ভালোবাসার দিলাম কতটুকু দাম, ওরে এমডি আনসার, ওরে এমডি আনসার, মাঝে তোর সোনার খাজানা। সেই মায়ের মনে কভু তুমি দুঃখ দিও না, ওরে এমডি আনসার, মাঝে তোর সোনার খাজানা। সেই মায়ের মনে কভু তুমি দুঃখ দিও না। হয়নি হবে না, হয়নি হবে না সেই মায়ের তুলনা। মা হলো তোর কাবার কাবা মক্কা মদিনা, মা হলো তোর কাবার কাবা মক্কা মদিনা, মা হলো তোর কাবার কাবা মক্কা মদিনা।